সমস্ত জীবের আয়ু এক এক দিন করে হরণ করে নিয়ে যায়, শুধু একমাত্র তাদেরই আয়ু হরণ করিতে পারে না যারা সাধু সঙ্গ করে, হরি ভজন করে। গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, আয়ুর হরতি বৈবংশনা উদ্যান্যস্তস্যতে যৎখননিত ক্ষীণ উত্তম শ্লোক বার্তায়। অর্থাৎ প্রতিদিন সূর্য উদিত হয়ে এবং অস্ত গিয়ে সমস্ত জীবের আয়ু এক এক দিন করে হরণ করে নিয়ে যায়, শুধু একমাত্র তাদেরই আয়ু হরণ করিতে পারে না যারা সাধু সঙ্গ করে, হরি ভজন করে। যারা সাধু সঙ্গ করে, কৃষ্ণ ভজন করে, তাদের আয়ু কাল হরণ করিতে পারে। কেননা যারা ভগবত ভক্ত তারা এই জগতে থেকেও কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা করবে, আর মৃত্যুর পরে এই দেহের যখন বিনাশ হবে, মৃত্যুর পরে সে ভগবত ধামে গিয়েও ভগবত সেবায় যুক্ত হবে, ভগবত সেবায় যুক্ত হবে। যেমন এক রাজার কাছে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, এক রাজার কাছে কি প্রশ্ন করেছিল, যে এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকও আছে ওদিকও আছে, ওদিকেও নাই এদিকেও নাই। কয়টা প্রশ্ন হয়েছে? চারটা প্রশ্ন। কি প্রশ্ন করছে? যে এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকও আছে ওদিকও আছে, ওদিকেও নাই এদিকেও নাই। এখন ওই রাজার কাছে যখন প্রশ্ন করেছে, রাজায় শুনে কয়, হায় হায়, এই আবার কেমন প্রশ্ন? কাদের এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকেও আছে ওদিকেও আছে, ওদিকেও নাই এদিকেও নাই, এবার কেমন প্রশ্ন? তো রাজায় পারেনি। তো একজন রাজার জামাতা ছিলেন, আপনারা নাম শুনছেন, কালিদাস পণ্ডিত। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তো তিনি এক রাক্ষসের মুখ থেকে শ্রবণ করেছিল উত্তরটা, আর রাক্ষসের মুখ থেকে শ্রবণ করে তারপর শাস্ত্রের সাথে, পুরাণের সাথে মিলাইছে। পুরাণের সাথে যখন মিলানো হয়েছে, তারপর দেখি কি প্রশ্নটা, উত্তরটা সঠিক আছে। তো তখন দেখে কি উত্তরটা সঠিক আছে, তারপর ওই সে উত্তরটা বলছে যে প্রথম প্রশ্ন কি, এদিক আছে ওদিক নাই কাদের? এদিক আছে কাদের? এদিকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, ভালো চাকরি করে, এক কথায় বলা চলে মানে এদিকের সবকিছু আছে। মানে এদিকে তেলে ঝোলে খাইয়ে লইয়া খুবই ভালো আছে, কোনো অভাব অনটন না, এদিকে সবকিছু আছে, কিন্তু হরিনাম করে না, গৃহে রাধা গোবিন্দের সেবা পূজা করে না। এদিকের বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু ওদিকের কিছু নাই। গোবিন্দ সেবা, হরিনাম না করলে ওদিকের কিছু থাকে না। তো এদিক আছে ওদিক নাই। তারপরের প্রশ্ন কি, ওদিক আছে এদিক নাই কাদের? যারা সাধু সন্ন্যাসী, আশ্রমে থাকে, মন্দিরে থাকে, তারা রাধা গোবিন্দের সেবা পূজা করে, হরিনাম করে, গীতা ভাগবত পাঠ করে, তাদের ওদিকের সবকিছু আছে, ওদিকের আছে, যেহেতু হরিনাম করে, গোবিন্দ সেবা করে, ওদিক আছে, কিন্তু তাদের এদিকের কিছু নাই, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা
কিছু নাই। তাদের অধিক আছে, এদিক নাই। তারপরের প্রশ্ন কি? এদিকও আছে, অধিকও আছে। কাদের? যারা গৃহে বসে কৃষ্ণ প্রসাদ খায় এবং রাধা গোবিন্দের সেবা পূজা করে এবং হরিনাম করে, এগুলি করলে অধিক আছে। তারপর গৃহস্থ ভক্তরা, তাদের বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, জমা আছে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তাদের এদিকও আছে, অধিকও আছে। তারপরের প্রশ্ন কি? অধিকও নাই, এদিকও নাই। কাদের? এক কথায় বলা চলে কাদের? ঢাকা শহর দেখা যায় নেশাখোর, নেশা খেয়ে পড়ে থাকে। আমি যখন স্বামীবাগ ছিলাম তখন ওই রাত্রি 12টা-1টার কালে পাঠ করে, বিভিন্ন মন্দির থেকে পাঠ করে, ঢাকা শহরে বিভিন্ন মন্দির থেকে পাঠ করে ওই সায়দাবাদ ফ্লাইওভারের নিচে যখন আসি, তখন ওই ফ্লাইওভারের নিচে দেখি নেশা খেয়ে রাত্রিবেলায় ওরা ঘুমাইয়ে থাকে। ওরা বাড়ি ঘরেও যায় না, আর টাকা পয়সাও ইনকাম করে না, আর হরিনামও করে না। ওখানেই পাইলে খায়, না পাইলে ওখানেই ঘুমিয়ে থাকে। যেহেতু গোবিন্দ সেবাও করে না আর টাকা পয়সাও ইনকাম করে না, ওদের অধিকও নাই, এদিকও নাই। এখন এই 4 প্রকার ব্যক্তিদের মাঝে কারা বেশি সৌভাগ্যবান জানেন? যাদের এদিকও আছে, অধিকও আছে। অধিক থাকতে হলে কিন্তু হরিনামের থলিটা থাকতে হবে, গৃহে রাধা গোবিন্দের সেবা পূজা করতে হবে। এগুলি না করলে অন্তিমকালে দেখবো, এখন যেদিকে দেখিতে পাই সাথী মোর কেহ নাই, পারের করি দেখবো আমার কিছুই নেই। তো এখন তাহলে যারা গৃহে বসে কৃষ্ণ ভজন করে তারা দেখেন, যারা আশ্রমবাসী তাদের থেকেও তারা সৌভাগ্যবান, কেননা তাদের এদিকও আছে, অধিকও আছে। তাহলে এই জন্য আমাদের কি করতে? আমাদের গৃহে, গৃহেতে বা বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো। মধুর স্বরে গায় গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, মায়া জালে বদ্ধ হয়ে আসনি সে কাজ লয়ে, এখনো সে কণ্ঠে রাধা মাধব নাম বলরে, জীবন হইল শেষ না ভজিল ঋষিকেশ, ভগবতী বিনোদ উপদেশ, নাম রসে মাতরে, গায় মোরা মধুর স্বরে। গৌর হরি বল। যে আমরা যদি গৃহে থাকি বা বনে থাকি কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কি করতে হবে? এই মনটাকে দ্বারা ভগবানের কথা চিন্তা করতে হবে। গৃহেতে বা বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো। যদি গোবিন্দকে স্মরণ করতে পারি, তার চরণে যদি আত্মসমর্পণ করতে পারি, তিনি আমাদেরকে সর্ব অবস্থাতেই রক্ষা করবেন। যদি আমরা সেই রকম ভগবানকে ভালো বাসতে পারি। যেমন আমরা অনেকে আছি 2 মালা 4 মালা 16 মালা জপ করি, কিন্তু ভগবানকে বলি, হে ভগবান তোমাকে এত টাকা ডাকি, তারপর একটার পর একটা বিপদ আমাদেরকে দিয়াই রাখো, বলি না? 4 মালা জপ করি বা 6 মালা জপ করি বা 8 মালা জপ করি বা 16 মালা জপ করি,
আর বলি হে ভগবান তোমাকে এত ডাকা ডাকি, কিন্তু কি আমাদেরকে একটার পর একটা বিপদ দিয়াই রাখো। আমাদের অবস্থা হলো কেমন জানেন? রাত্রিবেলায় ভিটামিন ঔষধ খাই আমরা, রাত্রিবেলায় ভিটামিন ঔষধ খাই, সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা গিরা গুড়া মাপা ধরে কদ্দুর মোটা হয়েছি। ভিটামিন ঔষধ খাইলাম রাত্রে, আর সকালবেলায় ঘুম থেকে উঠে কি করি? মাপ দেই গিরাটা কতটুকু মোটা হয়েছে। কিন্তু না, আগে তো ফুল কোর্সটা কমপ্লিট করতে হবে, তারপর না মাপ দিলে কাজ হবে। কিন্তু আমরা 2 মালা 4 মালা 6 মালা 8 মালা 16 মালা জপ করি আর বলি ভগবান তোমার এত টাকা রাখি, তারপর আমাদের ঘর থেকে বিপদই কমে না, একটা বিপদ দিয়ে। যেমন শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে বলছে, অনন্য শ্রী চিন্তান্তে যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভি যুক্তনাং যোগক্ষমম বহম। যে ওখানে বলছে ভগবান যে আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি, যোগক্ষমম বহম, যে আমি আমার ভক্তের কি করি? বোঝা কি করি? বহন করে থাকি। এখন সত্যি কি ভগবান ভক্তের বোঝা বহন করেন? হ্যাঁ করেন, যদি সেই রকম ভক্ত আমরা হতে পারি। যেমন অর্জুন মিশ্র নামে একজন ভক্ত ছিল, প্রতিদিন 1 অধ্যায় করে গীতা পাঠ করতেন। 1 অধ্যায় করে গীতা পাঠ করে সকালবেলায় গীতা পাঠ করে দেখি ভিক্ষায় যাইতেন। এত দরিদ্র ছিল যে ভিক্ষা করে যা পাইতেন তাই এনে বাড়িতে এনে রন্ধন করে নৈবেদ্য তৈরি করে রাধা গোবিন্দকে নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করতেন। আর কোনদিন যদি ভিক্ষা করে কিছু না পাইতেন, ওই দিন তাহলে তাদের চুলায় বিড়াল ঘুমাইতো, মানে ওই দিন আর তাদের খাবার জুড়তো না। তো তিনি প্রতিদিন 1 অধ্যায় করে গীতা পাঠ করতেন। তো স্নান টান করে সকালবেলায় গীতা পাঠ করতে পারছেন। তো গীতা পাঠ ওই দিন ছিল ওই নবম অধ্যায়ের সিরিয়াল। নবম অধ্যায় পাঠ করতে করতে যখন এই 22 নম্বর শ্লোকে গেছে, 22 নম্বর শ্লোকে গিয়ে দেখে কি ওখানে ভগবান বলছে যোগক্ষমম বহম্মা, অর্থাৎ আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি। এখন অর্জুন মিশ্র কয় কি ব্যাপার, ভগবান কেন ভক্তের বোঝা বহন করবে? কেউ যদি গরিব হয়, কেউ যদি দরিদ্র হয়, কেউ যদি অভাব অনটনে পড়ে, ভগবান তারা অনেক কিছু দান করতে পারে, দিতে পারে। ভগবান কেন নিজে বহন করে নিয়ে আসবে? এই কথাটা মনে হয় ভগবান ভুল বলছে। তো যখন ভুল বলছে তখন কি করছে অর্জুন মিশ্র? ওই যে যোগক্ষমম বহম্মের উপর 2টা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে ওখানে লিখে দিছে দদাম্ম, অর্থাৎ ভগবান দান করতে পারে। তো কেটে দিয়ে তিনি প্রতিদিনের ন্যায় ওই ভিক্ষায় দিয়েছে। তো ওদিকে যখন ওই গীতার উপর ক্রস চিহ্ন দিয়েছে, আর ওই ক্রস চিহ্নের পড়ছে গোবিন্দের অঙ্গে। দেখেন কারছে কোথায়? গীতার শ্লোক। আর কাটা গেছে কোথায়? ভগবান কৃষ্ণের বক্ষে। কেননা গীতা কার মুখের বাণী? ভগবান কৃষ্ণের মুখের বাণী। তো বক্ষ যখন কাটা গেছে, ওখান থেকে আস্তে আস্তে আবার রক্ত বের হচ্ছে। তখন রাধারানী আর গোবিন্দ, রাধা গোবিন্দ 2 জন সিংহাসনে বসা আছে। সিংহাসনে বসা আছে। তখন ভগবান কৃষ্ণ রাধারানীকে বলে যে দেখো রাধে, আমাকে এমন একজনে মারছে, দেখো আমার অঙ্গ থেকে
রক্ত ঝরছে, অঙ্গ থেকে রক্ত ঝরছে। দেখো দেখো আমাকে এমন ভাবে মারছে, মারার ফলে আমার দেহ থেকে রক্ত ঝরছে। তখন রাধারানী বলে, প্রভু তোমাকে মারে এত সাহস কার? তোমাকে মারে এত সাহস কার? যে তোমাকে মারছে তার তুমি সর্বস্ব হরণ করে নিয়ে আসো। কার এত বড় সাহস? যে তোমাকে মারছে তার তুমি সর্বস্ব হরণ করে নিয়ে আসো। তখন ভগবান কৃষ্ণ বলল যে, দেখো রাধে, যে ভক্ত আমাকে মারছে তার ওই জগতে আছে মুখে কৃষ্ণ নাম, মুখে আছে কৃষ্ণ নাম, আর আছে একটা ভিক্ষার থলে, আর আছে একটা ভিক্ষার থলে। তো এর থেকে আমি কি কেড়ে নিয়ে আসবো? সবই তো আমার জন্য করে। মুখে আছে কি? কৃষ্ণ নাম, আর আছে একটা ভিক্ষার থলে, ভিক্ষা করে এনে যা পায় আগে তো আমাকে দেয়, তারা খাওয়ার আগে আমাকে দেয়। তো আমি এ থেকে কি কিনে নিয়ে আসবো? সবই তো আমার জন্য করে। তো আমি প্রমাণ করে দেব আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি। তো ওই দিন অর্জুন মিশ্র যখন ভিক্ষায় গিয়েছে, তো গোবিন্দের ইচ্ছা যেই বাড়িতে যান কোন বাড়িতে তাকে ওই দিন আর ভিক্ষা দেয় না, কোন বাড়িতে ভিক্ষা দেয় না তাকে, যে বাড়িতেই যান। তো এইরকম ভিক্ষা যেহেতু পান না, তো বেলা হয়ে যাচ্ছে দুপুর 2টা। তো তিনি ভিক্ষা না পেয়ে একটি গাছতলায় গিয়ে বিশ্রাম করছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, অনেক বাড়ি গেছে, কিন্তু কোনো বাড়িতেই পায়নি। একটু একটা গাছতলায় গিয়ে তিনি বসে বসে ভাবে, হে গোবিন্দ, আজকে আমাদের সবাইকে উপবাসী থাকতে হবে, আমাদের সবাইকে উপবাস থাকতে হবে, কেননা আজকে ভিক্ষা করে কিছুই পাইনি। যে আজকে যে তোমাকে নিবেদন করব সেই বস্তুটাও আমাদের ঘরে নাই। এই জন্য তোমাদের উপবাস করতে হবে, সেই সাথে সাথে আমাদের উপবাসী থাকতে হবে। তো এই কথা চিন্তা করতে করতে গাছতলায় তন্দ্রা গিয়ে ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। আর ওই দিকে যখন ঘুমিয়ে পড়ছে, ওদিকে কৃষ্ণ বলরাম দুই ভাই, জগন্নাথ আর বলদেব, কৃষ্ণ বলরাম দুই ভাই ঝুড়িতে করে সাজিতে করে চাল ডাল তরি তরকারি তেল লবণ সবজি যেখানে যা লাগে দুই ভাই একেবারে মাথায় বহন করে নিয়ে অর্জুন মিশ্রের বাড়িতে গেছে। অর্জুন মিশ্রের যখন বাড়িতে গেছে, অর্জুন মিশ্রের স্ত্রী ছিল বাড়িতে। তো বাড়িতে গিয়ে বলে অর্জুন মিশ্রের স্ত্রীর কাছে যে, মা মা, আজ না বাবা ভিক্ষা করতে অনেক বাড়িতে গিয়েছে, এই দেখো চাল ডাল সবজি তেল লবণ যেখানে যা লাগে আমাদের দুই ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। আর দেখো মা, আমাকে এমন ভাবে মারছে, আমাকে এমন ভাবে মারছে মা, দেখো মারছে এই জন্য মা আমরা নাকি বোঝা বহন করিতে পারি না, আমরা নাকি বোঝা বইতে পারি না। তুই দেখতে আছে তার অঙ্গ থেকে রক্ত ঝরতে আছে, ওই দেখে তাড়াতাড়ি মাথা থেকে সবজি চাল ডাল দুই ভাই থেকে মাথা থেকে যখন নামানো হয়েছে, ঢালা মাত্র পুরো বারিন্দা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে চাল ডালে সবজিতে। আর ওই যে অঙ্গ থেকে রক্ত ঝরতে আছে, তখন ওই মা জননী বলে, আরে আমার স্বামী এতই নির্দয়ী হলো কিভাবে? এত সুন্দর বালকের গায়ে কেউ আঘাত করে যাকে দেখা মাত্র এই নয়ন আর ফেরানো যায় না, যাকে দেখিলে এই চোখের পিপাসা মেটে না, মনে হয় অপলক দৃষ্টিতে ওই রূপের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ভগবান কৃষ্ণের কত সুন্দর রূপ, অপরূপ। আর আমার স্বামী এতই নির্দয়ী, এত সুন্দর বালকের গায়ে কেউ আঘাত করে, আজকে বাড়িতে আসো।
তখন কৃষ্ণ বলরামকে বলল যে বাবা তোমরা একটু এই সামনে বসো, তোমরা দুপুর বেলায় আসছো, আমি তোমাদের জন্য রান্না করে গিয়ে একটু জল খাবারের ব্যবস্থা করি। এই বলে সামনে রেখে মা জননী গেছে রান্না করে। আর এদিকে কৃষ্ণ ওই যে অর্জুন মিশ্র গীতাখানা পড়ে যে সিংহাসনে গীতাখানা রাখছে, ওই সিংহাসন থেকে গীতাখানা বের করে ওই যে দুটো ক্রস চিহ্ন দিছে, ওই ক্রস চিহ্ন দুটো মুছে দিয়ে আবার লিখে দিয়েছে যোগক্ষম বহাম মহাম। লিখে দিয়ে কৃষ্ণ বলরাম ওখান থেকে দুই ভাই চলে গেছে। আর ওই মা জননী রান্নাঘর থেকে এসে কৃষ্ণ বলরামকে সামনে খুঁজে আর পায় না। না পেয়ে তিনিও দুঃখিত অন্তরে, কৃষ্ণ বলরাম চলে গেছে, না পেয়ে তিনিও দুঃখিত অন্তরে ভাবে আর বলে আরে ছেলে দুটো আমাদের বোঝা বহন করে নিয়ে আসছে, আবার আমার স্বামী মারছে, আমার স্বামী মারছে, ওদেরকে যদি একটু জল খাবার দিতে পারতাম, না খেয়ে চলে গেছে। এই ভাবতে ভাবতে রান্না করে স্বামীর অপেক্ষায় বসে আছে। আর ওদিকে ওই যে অর্জুন মিশ্র গাছতলায় ঘুমিয়ে পড়ছে, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভেঙে গেছে আস্তে আস্তে বাড়িতে আসতেছে। তো বাড়িতে যখন আসছে তার স্ত্রীকে দেখা মাত্রই তার স্ত্রীকে বলে যে দেখো আজকে আমাদের সবাইকে উপবাসে থাকতে হবে, আজকে না ভিক্ষা করে কিছুই পাইনি। তখন তার স্ত্রী বলল কেন তুমি না আজকে ভিক্ষা করতে অনেক বাড়িতে গেছো, চাল ডাল তরি তরকারি তেল লবণ দুই ভাইয়ের কাছে তুমি তাদের কাছে পাঠিয়ে দিয়েছো, আর তাদের বুকের উপর দুইটা তুমি ক্রস চিহ্ন দিয়েছো, আর তুমি নাকি মেরেছো এই জন্য তারা নাকি বোঝা বহন করিতে পারে। তুমি এত নির্দয়ী হলে কিভাবে? এত সুন্দর বালকের গায়েও কেউ আঘাত করে, যাকে দেখিলে এই নয়ন আর ফেরানো যায় না, যাকে দেখিলে এই চোখের পিপাসা মিটে না, তুমি এত সুন্দর বালকের গায়ে আঘাত করেছো। তখন অর্জুন মিশ্র বলে কই আমি এবার কাকে মারছি, আবার কাকে চাল তরি তরকারি, আমি তো যে বাড়ি গেছি কোন বাড়িতেই আমাকে ভিক্ষা দেয় না। তখন অর্জুন মিশ্র বলল যে যারা আমাদের গৃহে আজকে ঝুড়িতে করে চাল ডাল তরি তরকারি লবণ নিয়ে আসে তাদের দেখতে কেমন একটু বলো তো, তাদের দেখতে কেমন? তখন তার স্ত্রী বলল যে তুমি যাকে মেরেছো তিনি হলো শ্যাম বর্ণ, আর তার মাথায় ময়ূর পাখা, তার মস্তকে কি ময়ূর পাখা, আর তাকে দেখতে এত সুন্দর মনে হয় এই জগতের কেহ না, এই জগতের কেহ না। তুমি যাকে মেরেছো আর তার সাথে যে আছে তিনি হলো ধবল বর্ণ, ধবল মানে ফর্সা সাদা, আর ওই যিনি শ্যামবর্ণ তার সে দাদা দাদা বলে সম্বোধন করে। আর তারা দুইজনই এত সুন্দর মনে হয় স্বয়ং বিধাতা তাদের নিজ হাতে তৈরি করছে, মনে হয় তারা এই জগতের কেউ না। আর তার মাথায় ময়ূর পাখা, আর তাকে দেখতে এত সুন্দর অপরূপ। যখন এই কথা বলছে তখন অর্জুন মিশ্র তার স্ত্রীকে বলল যে দেখো তুমি কত সৌভাগ্যবতী, আজকে যারা আমার গৃহে চাল ডাল তেল লবণ সবজি বহন করে নিয়ে আসছে তারা অন্য কেহ নয়, তারা স্বয়ং গোলক বিহারী আমার কৃষ্ণ বলরাম। তোমার চরণ শরণ নিলাম, যাছিল আমার সবই তোমার দিলাম, যাছিল আমার সবই তোমার দিলাম।
যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, কুঞ্জ বিহারী হে গিরধারী। গৌর হরি বল। অর্জুন মিশ্র বলল যে তুমি কত সৌভাগ্যবতী, তুমি যাদেরকে দর্শন করেছো দেখেছো তারা অন্য কেহ নয়, তারা স্বয়ং গোলক বিহারী কৃষ্ণ বলরাম আমাদের দ্বারে এসেছে, আমাদের দ্বারে এসেছে। তুমি কত সৌভাগ্যবতী। আর ঘর থেকে ঘরে গিয়ে সিংহাসনে গিয়ে যখন দেখেছে যে ওই গীতার ভিতরে আর কলস চিহ্ন নেই, তখন গীতা খানা রেখে বলে যে তোমার মতো, তার স্ত্রীকে বলে যে দেখো আমার মতো অপরাধী এ জগতে কেউ নাই, কেননা আমি গোবিন্দের অঙ্গে আঘাত করেছি। এই শ্রীমদ ভগবত গীতায় আমি সকালবেলা গীতা পাঠ করতে বসে ওখানে ভগবান বলছে আমি ভক্তের বোঝা বহন করিয়া থাকি। আর ভগবান তা আজকে প্রমাণ করে দিছেন, ভগবান প্রমাণ করে দিছেন আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি। আমি সকালবেলায় গীতার পাঠে গীতার শ্লোকের উপর কেটে দিয়েছি ভগবান কেন ভক্তের বোঝা বহন করবেন, কিন্তু ভগবান প্রমাণ করে দিয়েছেন যে দেখো আমি সেই গোবিন্দের অঙ্গে আঘাত করেছি যে আমার মতো অপরাধী ত্রিভুবনে নেই। হে গোবিন্দ, আমি তোমার কাছে এই প্রার্থনা করি, আমি যেহেতু আমার দ্বারা তুমি আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, তোর প্রভু আমি যেন অন্তিম দিনে, আমার জীবনের শেষের দিনে আমার এই নয়নের জল দ্বারা যেন আমি তোমার ওই শ্রীচরণ দুখানা যেন ধোয়াতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো গৌর হরি বল। দেখেন ভগবান গীতায় বলেছে আমি আমার ভক্তের বোঝা বহন করে থাকি, কিন্তু এখানে ভগবান প্রমাণও করে দিচ্ছেন নিজে বহন করে অর্জুন মিশ্রের জন্য নিয়ে আসছেন। তো আমরা যদি ওই রকম অর্জুন মিশ্রের মতো যদি ভক্ত হতে পারি তাহলে ভগবান আমাদের বোঝাও বহন করবেন। আমাদের সেই রকম হতে হবে। আর আমরা 16 মালা জপ করি, 8 মালা জপ করি, আর ভগবানকে বলি ভগবান এত বিপদ দেও কেন, তোমারে আর ডাকবই না, তোমারে আর ডাকবই না। কিন্তু না, বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবো না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদামত্ত। আমরা যদি ওই রকম কৃষ্ণ ভক্ত হতে পারি, ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি, তাহলে ভগবানও আমাদের বোঝা বহন ঝড় তুফানের ভয় থাকবে না, রইবিরে ঘুমাইয়া, ঘুম ভাঙিলে দেখতে পাবি কৃষ্ণ আসেন হাড়ি ধরিয়া। ঝড় তুফানের ভয় থাকবে না, রইবিরে ঘুমাইয়া, ঘুম ভাঙিলে দেখতে পাবি ঠাকুর
আসেন হাতি ধরিয়া পরপারে যাবি চলে কোনো থামে না হাসানিস নারে ও তুই জীবনে মাঝি হাসানিস নারে ও তুই জীবনে অমর মাঝিয়া গৌর হরি বল যে শেষের দিনে দীনবন্ধু বিনে আমাদের আর কোনো বান্ধব নাই। শেষের দিনে দীনবন্ধু বিনে আমাদের আর কোনো বান্ধব নাই। সেই দীনবন্ধুকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু। তো ভগবান কৃষ্ণই হলো আমাদের পরম বান্ধব। এই জগতে আমাদের আর কোনো বান্ধব নেই, কেননা এই জগতে আমরা যাদেরকে আপন আপন বলি তারা কিন্তু একদিন আমাদের ছেড়ে চলে যাবে। সবাই একদিন যদি আপন হয় তাহলে কি ছেড়ে যাওয়ার কথা? আপন যদি হয় তাহলে ছেড়ে যাবে কেন? কিন্তু এ জগতে কেউ কারো নয়। তা বোঝা যায় কবে? যে ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় পরিচয়ে, শেষ থাকে না আর সম্পর্কেরও লেশ। আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি, আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি, যাদের নিয়ে সদা করেছি খেলা নিয়েছি কত সুখের মেলা, যাদের নিয়ে কত করেছি খেলা নিয়েছি কত সুখের মেলা, যাদের সাধনে প্রাণ করিলে চলে গেছে যে যার আপন দেশে, আমি বসে আছি একা ঘাটি মন আমার, বসে আছি একা ঘাটি, ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যার আপন দেশে, আমি একা বসে আছি ঘাটি। যে ঘটিলে মরিবার পরিবেশ তখনই হয় পরিচয়ের, শেষ থাকে না আর সম্পর্কের লেশ। যদি আমরা একবার মৃত্যুবরণ করি তাইলে কিন্তু এ জগতে কেউ কারো নয়, কেউ কারো নয়। আমরা আমার আমার করি, সবকিছু আমার আমার করি, যে আমার আমার করিস মিছে আমার বলতে কিছু নেই। যেমন একটি উপমা মনে পড়ে যায়। উপমাটি হলো কি, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরাঙ্গ জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি। যে উপমাটি হলো কি, এক এলাকায় এক গুরুদেব আসছে, এক এলাকায় এক গুরুদেব আসছে। তো পাশের এলাকায় তার একজন শিষ্য ছিল। সে শুনছে যে পাশের এলাকায় আমার গুরুদেব আসছে, তো গুরুদেবকে দর্শন করার জন্য আসছে। তো গুরুদেবকে দর্শন করে প্রণাম করে নিচে বসছে। গুরুদেব খাটের উপরে বসা, নিচে বসছে। তো ওই লোকটার ছিল 50 কি 52 বছর বয়স, কি 55 বছর।
তখন দুইজনে কুশল বার্তা জিজ্ঞাসা করে গুরুদেব শিষ্যকে বলে যে দেখ রে বাবা, তোর তো বয়স অনেক হয়েছে, আমাদের কৃষ্ণ ভজন করা উচিত ছোটবেলা থেকেই, কিন্তু তোর তো বয়স 50-55 হয়েছে, এবার একটু কৃষ্ণ ভজন হরি ভজন করা শুরু কর, এবার একটু কৃষ্ণ ভজন করা শুরু কর। তখন ওই তার শিষ্য বলল যে কি কন গুরুদেব, এখন পর্যন্ত আমার সময় হয়েছে, এখনো আমার সময় হয় না। তখন গুরুদেব বুঝতে পারছে এরে এই তো একেবারে ঘোর বিষয়, বয়স 55 বছর হয়ে গেছে, এখনো বলি কৃষ্ণ ভজন করার জন্য, আর উল্টো আমারে জ্ঞান দেয় গুরুদেব এখন পর্যন্ত আমার সময় হয় না। তখন গুরুদেব বলল যে দেখ রে বাবা, তোর এই জগতে কর্তব্য কর্ম করছিস, তোর স্ত্রী পুত্র মাতা পিতার সেবা সব কিছু করছিস, সবার সেবা করছিস, কর্তব্য কর্ম করেছিস, এবার একটু অবশ্য কর্তব্যের কথা ভাব। কর্তব্য এবং অবশ্য কর্তব্য, এবার একটু অবশ্য কর্তব্যের কথা ভাব, চিন্তা কর। অবশ্য কর্তব্য কি? অবশ্য কর্তব্য হলো গোবিন্দ ভজন করা, কৃষ্ণ ভজন করা, এই কর্তব্যটা কর। না হলে চল আমার সঙ্গে তোকে বৃন্দাবনে নিয়ে যাই, আমার সঙ্গে তোকে বৃন্দাবনে নিয়ে যাই। তখন শিষ্য বলে কি কন গুরুদেব, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, এই এদের ভালোবাসা ছেড়ে দিয়ে কেন যাব ওই ব্রজবাসে, এদের ভালোবাসা ছেড়ে দিয়ে কেন যাব বৃন্দাবনে, এরা আমাকে কত ভালোবাসে, এদের ভালোবাসা ছেড়ে দিয়ে কেন আমি ব্রজবাসে যাব বৃন্দাবনে। না গুরুদেব, আমি এত সকালে এখন পর্যন্ত যাব না। তখন গুরুদেব বলল যে বাবা, এই জগতের ভালোবাসা একটু দেখবি, এই সংসারে তোকে কে কেমন ভালোবাসে, তোরে কে কেমন ভালোবাসে, এই জগতের ভালোবাসা একটু দেখবি। তখন শিষ্য বলল যে হ্যাঁ গুরুদেব, আমি একটু দেখতে চাই এই জগতে কে আমাকে কেমন ভালোবাসে। তখন গুরুদেব বলল ঠিক আছে, তোকে আমি একখানা গাছের টুকরা দিলাম, এই টুকরাখানা মুখে দিয়ে আগামী দিন 10টার কালে যখন মুখে দিবি, তখন তুই অজ্ঞান হয়ে পড়বি খাটের উপরে, তোরে বাড়ির সবাই মনে করবে তুই মারা গেছিস, সবাই মনে করবে মারা গেছিস, কিন্তু আসলে তুই মরবি না। কে তোকে কেমন ভালোবাসে এই জগতের সবকিছু তুই দেখতে পাবি। গুরুদেব ঠিক আছে, তাইলে তো ভালোই, গাছের টুকরা যদি মুখে দেই, তাইলে যদি জানতে পারি যে এই জগতে আমার কে কেমন ভালোবাসে। গুরুদেব আর কিছু কয় হ্যাঁ, আর একটা কথা হলো যে আগামী দিন তুই সকাল 10টার কালে যখন মারা যাবি, মানে অজ্ঞান হয়ে পড়বি, যখন থেকে ঘর থেকে বাইরে নামাবে, বা ওই শুরু থেকেই তোর হাত দুইখানা টান টান করে রাখবি। কি বলছে? হাত দুইখানা টান টান করে রাখবি। গুরুদেব ঠিক আছে, রাখবো টান টান করে। আর কিছু কয় হ্যাঁ, তুই আজকে গিয়ে তোর স্ত্রীকে বলবি যে দেখো আমি তো মারা যাব, ওই বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আমাকে দাহ করবে, পোড়াবে। কয় ঠিক আছে গুরুদেব। আর কিছু কয় না, এবার তুই চলে যা, তোর কোনো ভয় নাই, আমি ঠিক টাইমে এসে তোকে বাঁচিয়ে দেব, তোর কোনো ভয় নেই। তো গুরুদেবকে প্রণাম করে বাড়িতে চলে গেছে। তো বাড়িতে গিয়ে রাত্রিবেলায় স্বামী স্ত্রী যখন এক বিছানায় ঘুমাইছে, তখন স্বামী স্ত্রীকে বলে ওগো, একটা দুঃখের কথা, আগামী দিন না 10টার কালে আমি মারা যাব, আগামী দিন 10টার কালে আমি মারা যাব, তো ওই বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আমাকে একটু পোড়াবে। তখন স্ত্রী শুনে কি কয়, অলক্ষণে কথার মুখে আনবে না, কি বলো আগামী দিন তুমি 10টার কালে মারা যাবে, এই অলক্ষণে কথা মুখে আনো বুঝি? কয় না না, দেখো এই আগামী দিন 10টার কালে আমি মারা যাব, তো ওই মিষ্টি আম গাছটা দিয়ে কিন্তু আমাকে পোড়াবে, তাহলে পারবে। স্ত্রী বলে ধুর ছাই,
মিষ্টি আম গাছের দরকার নাই। তুমি এলাকায় সবাইকে বলে দিও সকালবেলা উঠে যে তুমি মারা গেলে তোমার সঙ্গে যেন আমার দেহটাকে নিয়ে ঘুরিয়ে ছাই করে দেয়। যখন এই কথা শুনে, ওরে স্ত্রী আমাকে এত ভালোবাসে, দেখি স্ত্রীর ভালোবাসা ঠিক না গুরুর বাক্য ঠিক। স্ত্রী এত ভালোবাসে, দূর ছাই মিষ্টি আম গাছের দরকার নাই, আমি মারা গেলে সেও নাকি শ্মশানে গিয়ে তার দেহটাকে পুড়িয়ে ছাই করে দিবে। তো রাত্রিবেলায় কথা হয়েছে মিষ্টি আম গাছ দিয়ে পোড়াবে আর স্বামীর সঙ্গে শ্মশানে যাবে। তো রাত্রি ঘুমাইছে, ঘুমানোর পরে সকাল হয়েছে 10টা বাজে, গাছের টুকরা খানা মুখে দিয়ে আস্তে ভঙ্গি করে খাটের উপরে পড়ছে। যখনই খাটের উপরে পড়ছে, এখন স্ত্রী এসে দেখে কি, আরে যেই কথা সেই কাজ। রাত্রিবেলায় কথা হয়েছে 10টার কালে মারা যাবে, ঠিক হইতো তো ভালোই, এর কথা তো ভালোই বলে। মনে মনে কয়, এখন যেহেতু মারা গেছে বল, একজন ডাক্তার ডেকেছে। তো ডাক্তার এসে দেখে কি, রোগ টিপে দেখে কি এই জগতে আর নাই, মারা গেছে। ডাক্তারের ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে। ওই যে গুরুদেব বলছে তুই মারা যাবি কিন্তু কেউ তোরে বুঝতে পারবে না, আসলে তুই মরবি না। তো ডাক্তারে যখন লিখে দিয়েছে ডেথ সার্টিফিকেট, এই তো কান্নাকাটি শুরু হয়েছে। ওরে বাবারে, কান্না শুরু হয়ে গেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কান্না করছে। কান্না করতে আছে, এখন ওদিকে আবার ওই যে কান্নার শব্দ এলাকার লোকজন চলে আসে। এখন ওই মারা গেছে, এখন বাঁশের দোলনা বানায়, অমক করে তমক করে, মানে বিভিন্ন একটা আছে। তো এখন বাঁশের দোলনা বানাইয়ে ঘর থেকে যখন তার দোলনায় করে 4 জনে নামাইতে যাচ্ছে, দোলনায় করে যেই নামাতে যাচ্ছে, ওই যে গুরুদেব বলছে হাত দুইখানা কি করে রাখবে, টান টান করে রাখবে। যেই বাঁশের দোলনায় করে নামাচ্ছে, তখন ওই দরজায় হাত দুইখানা বেঁধে যাচ্ছে, হাত দুইখানা বেঁধে যাচ্ছে। এখন একজনে বলে, এই হাত দুইখানা তো বেঁধে যাচ্ছে, টান টান হয়ে আছে, এখন কি করব, কাজ করলে তো পড়ে যাবে, এখন কি করব, দরজাখানা কি কাটবো? তখন একজনে বলে, ঘরের যে স্ত্রী, মানে যে মারা গেছে তার স্ত্রীকে বলে যে, ও বৌদি, হাত দুইখানা তো টান টান হয়ে আছে, নামানো যাচ্ছে না, এখন দরজায় বেঁধে যাচ্ছে, দরজাখানা কি কাটবো বৌদি? তখন ওর স্ত্রী ওই বারিন্দা থেকে কথা বলে যে, না, গত বছর 14,000 টাকা দিয়ে সেগুন কাঠের দরজা বানাইছি, দরজা কাটার দরকার নাই, তার সে হাত দুইখানা ভেঙে তারপর বের কর। ও তো ভিতর থেকে সবই শুনতে পায়, ওরে আমার ভালোবাসা রে। ঘন্টা 2 কয় মারা গেছে, এর মধ্যে সব ভালোবাসা শেষ। গত বছর 14,000 টাকা দিয়ে সেগুন কাঠের দরজাখানা আমিই বানাইছি, আমার হাত বেঁধে যাচ্ছে, এখন বলে যে দরজা কাটার দরকার নাই, হাত দুইখানা ভেঙে তারপর বের কর। কয় দিমু নাকি যাইয়া পিঠের উপর কয়েকটা হাম্মুর হুম্মুর। কয় না, তো গুরুদেবের তো বাক্য নাই। তখন আস্তে কি করছে, কয় আমার হাত দুইখানা তো বাঁচাতে হবে, আস্তে হাত দুইখানা ঢিল দিয়ে দিয়েছে। তখন একজন ওই 4 জনের একজনে বলে, এই হাত দুইখানা তো ঢিলি আছে, টান টান আর নাই, শক্ত আর নাই, যেহেতু শক্ত নাই তাহলে নামাও বাইরে নামাও। তো বাইরে যখন নামাইছে, নামানোর পরে এখন একজন এবার মাথায় পাগড়ি পুগড়ি মাথায় দিয়ে এখন বলে, বৌদি, রাত্রিবেলায় কথা হয়েছে বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে পুরানের কথা, তাই মিষ্টি আম গাছটা কি কাটবো বৌদি? ওই স্ত্রী বলে যে, না, মিষ্টি আম গাছটা কাটা লাগবে না, যদি মিষ্টি আম গাছটা কেটে ফেলো তাহলে আবার নাতি নাত করলো মিষ্টি আম খুঁজতে কোথায় যাব? দেখো ওই দূরে একটা ঝিকে গাছ আছে, ঝিকে গাছ যেটা মোটে জ্বলে না, ওইটা কেটে নিয়ে আসো। ও তো সবই ভিতর থেকে সবই শুনতে পায়, ওরে আমার ভালোবাসা রে। রাত্রিবেলায় বলছে, দূর ছাই মিষ্টি আম গাছের দরকার নাই,
তুমি আমার প্রাণের স্বামী, তুমি যদি না থাকো তাহলে আমার মিষ্টি আম গাছ দিয়ে কি হবে? তা আমি ঘন্টা দুয়ে কয়ে মারা গেছি, এর মধ্যে সব ভালোবাসা, সব সম্পর্ক মিষ্টি আম গাছের প্রতিশ্রুতি হ্যাঁ ভুলে গেছে। ওরে আমার ভালোবাসা রে, গুরুদেব তো ঠিকই বলছে যে ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় পরিচয়ের শেষ, থাকে না আর সম্পর্কেরও লেশ। যে একবার মারা গেলে, দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে, এই জগতের কেউ কারো নয়। তার রাত্রিবেলায় কথা হয়েছে মিষ্টি আম গাছটা দিয়ে কাটবে, এর মধ্যে সব ভালোবাসা, সব সম্পর্ক শেষ, মিষ্টি আম গাছের প্রতিশ্রুতি ভুলে গেছে। এই কথা চিন্তা করতে করতে ওদিকে এবার গুরুদেব চলে আসছে। গুরুদেব এসে কয়, কি ব্যাপার এ বাড়িতে এত ভিড় কেন? ওই যে গুরুদেব বলছেন আমি ঠিক টাইমে চলে আসবো, তোমার চিন্তা নেই। তা গুরুদেব এসে বলে, কি ব্যাপার বাড়িতে এত ভিড় কেন? তখন একজনে বলে, বাড়ির মালিক মারা গেছে, দেহেতে প্রাণ নাই। যে বাড়ির কর্তা বাবু মারা গেছে, এই জগতে আর নাই। তো গুরুদেব এসে বলে, একে আমি বাঁচিয়ে দিতে পারি, একে আমি বাঁচাতে পারি, তবে একটা জীবনের বিনিময়ে, একটা প্রাণের বিনিময়ে আমি বাঁচাতে পারি। তখন যে মারা গেছে তার ছেলের কাছে গেছে, ছেলের কাছে গিয়ে বলে, বাবা তোমার জন্মদাতা পিতা মারা গেছে, তোমার জন্মদাতা পিতা মারা গেছে, তোমার থেকে কি আয়ু দেবে? তোমার আয়ুটা কি তোমার বাবাকে দেবে? তাহলে তোমার বাবা আরো কিছুদিন এ জগতে বাঁচবে। তখন তার ছেলে বলে, কি কোন গুরুদেব, আমি এখন পর্যন্ত বিয়েই করি নাই, বাবা বৃদ্ধ মানুষ চলে গেছে, তার পিছনে আর সময় দিয়ে তারে দিয়ে কি হবে? না গুরুদেব, আমার আয়ু ঠায়ু দিতে পারবো না, আপনি ছেলে দিতে পারবে না। তো গেছে ছেলের মার কাছে, মার কাছে কি বলে, মা তোমার স্বামী মারা গেছে, তোমার আয়ুটা যদি দাও তাহলে তোমার স্বামী আরো কিছুদিন বাঁচবে, দেবে মা? কয়, গুরুদেব দিতে পারতাম, তবে নাতি ছেলে ছাড়া তো আমার ঘুম হয় না, যে বৃদ্ধ চলে গেছে গুরুদেব তারে নিয়ে আর ঝামেলা করেন না, তাড়াতাড়ি করে শ্মশানে তোলেন, তাড়াতাড়ি করে শ্মশানে তোলে। যে বৃদ্ধ চলে গেছে তারে নিয়ে আর কি ঝামেলা করবো, আর বৃদ্ধের পিছনে সময় দিও লাভ নাই। কার একটা গানে শুনছে না, যে এ জঞ্জাল মরিলে বাঁচি, এ জঞ্জাল মরিলে, যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি বলে সবাই, এ জঞ্জাল মরিলে বাঁচি। তো গুরুদেব বৃদ্ধ হয়ে গেছে, এর পিছনে আর সময় দিয়ে লাভ নাই, তাড়াতাড়ি করে শ্মশানে তোলে। পারবে না মা, তোমার স্বামী, তুমি না রাত্রিবেলায় বলেছো ঘটিলে মরিবার মানে দূর ছাই মিষ্টি আম গাছের দরকার নাই, তুমি আমার প্রাণের স্বামী, তুমি যদি না থাকো তাহলে আমার মিষ্টি আম গাছ দিয়ে কি হবে? তো তোমার সেই স্বামী মারা গেছে, তোমার আয়ুটা দিলেই তো তোমার স্বামী আরো কিছুদিন বাঁচবে। কয়, না গুরুদেব, এই বৃদ্ধের সময় দিয়ে লাভ নেই। তখন গুরুদেব তার শিষ্যের কাছ থেকে মুখে গিয়ে যখন ওই গাছের টুকরাখানা তুলছে, বের করছে, আর কুমন্ডল থেকে যখন জল ছিটা দিছে, শিষ্য আস্তে উঠে বলছে। তখন গুরুদেব বলছে, শিষ্য কি ব্যাপার বাবা, দেখছো সংসারের ছবিখানা, দেখছো সংসারের ছবিখানা, কে তোমাকে কেমন ভালোবাসে? গত বছর 14,000 টাকা দিয়ে সেগুন কাঠের দরজাখানা তুমি বানাইছিলে, আর তোমার হাত বেঁধে যাচ্ছে, আর বলছে দরজা কাটার দরকার নাই, হাত দুইখানা ভেঙে তারপর বের করো, মিষ্টি আম গাছের দরকার নাই, ঝিকে গাছ কাটো। দেখছো সংসারের ছবিখানা, কে তোমাকে কেমন ভালোবাসে? তখন শিষ্য বলল যে, হ্যাঁ গুরুদেব, যে এই যাদের জন্য মাঘের মাসে কঠিন শীতে ঝরাইয়ে ঘাম, মাঘ মাসের কঠিন শীতে যদি ঘাম ঝরে তাহলে কত পরিশ্রম করতে হয়, যে যাদের জন্য মাঘের মাসে কঠিন শীতে ঝরাইয়ে ঘাম, এই সংসারে কেউ দিল না সেই খাটুনির দাম। হ্যাঁ ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়,
দুদিনের ভালোবাসা পথে পরিচয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, দুদিনের ভালোবাসা পথে পরিচয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, দুসারের ভালোবাসা পথে পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল সবে রাধে রাধে বল, হরির কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল সবে রাধে রাধে বল, হরির কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে গুরুদেব মাঘের মাসে কঠিন শীতে ঝরাইয়ে ঘাম, এই সংসারে কেউ দিল না সেই খাটুনির দাম। যে গুরুদেব চলেন সময় থাকতে করিতে আমরা ওই গোবিন্দ ভজন, দিন থাকিতে চলেন এবার ওই মধুর বৃন্দাবন। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায়, যেথায় আপন দেশ, যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময়, হিসাব করো ভাই। দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই ও মানব। দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, সাড়ে 3 হাত মাটির বিছনা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই ও মানব। দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না মানব। দুদিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না। তো গৌর হরি বল, এই জগতে একমাত্র পরম বান্ধব হলো ভগবান কৃষ্ণ। যে শেষের দিনে দীনবন্ধু বিনে আমাদের আর কোনো বান্ধব, কোনো বান্ধব নাই। এই জগতে যতই আমরা আমার আমার করি, একটু পানের থেকে শুনে যাক, এই জগতের ভালোবাসা শেষ। তো যিনি আপনাকে ছেড়ে কখনো কোনোদিন যাবে না, সে হলো আমার ভগবান কৃষ্ণ। এই জগতে 24 ঘন্টা আপনাকে কে পাহারা দেয়? এই জগতে 24 ঘন্টা আমাদেরকে কে পাহারা দেয়? এমন কোন এ জগতে কোনো ব্যক্তি নাই আপনাকে 24 ঘন্টা পাহারা দেয়। আপনি যখন ঘুমান বা আমরা যখন ঘুমাই, তখন ভগবান কিন্তু ঘুমায় না। আপনার ভিতরে আপনি ঘুমান, আমরা ঘুমাই, কিন্তু ভগবান আমাদেরকে জেগে জেগে পাহারা দেন। ভগবান যদি ঘুমাইতো, তাইলে আপনার আর আমার জাগা, আমাদের আর জাগান লাগতো না, আমরাও ঘুমিয়ে পড়তাম সারা জীবনের মতো। তো এই জগতে কোনো ব্যক্তি আমাদেরকে 24 ঘন্টা পাহারা দেবে না, কেউ না। একমাত্র ভগবান আপনাকে জেগে, আপনি ঘুমাইলে পর্যন্ত আপনাকে জেগে জেগে পাহারা দেয়। সে ঘুমায় না, সে ঘুমায় না, ভগবান ঘুমায় না। আমরা ঘুমাই, কিন্তু ভগবান ঘুমায় না। তো এই মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, এই মানব জন্ম পেয়ে যারা গোবিন্দ ভজন করে না,
শাস্ত্রে বলেছে, তাদেরকে বলেছে অকৃতজ্ঞ। এই মনুষ্য জন্ম পেয়ে যারা গোবিন্দ ভজন করে না, কৃষ্ণ ভজন করে না, শাস্ত্রে বলেছে তাদেরকে অকৃতজ্ঞ। কেননা ভগবান আপনাকে 24 ঘন্টা পাহারা দেয়, আপনার সব কিছু যোগান দেয় ভগবান। আর সেই গোবিন্দ যদি ভজন না করি, শাস্ত্রে বলেছে তাদেরকেই বলেছে অকৃতজ্ঞ। আর সেই অকৃতজ্ঞদের এই শেষের দিনে বিচার করা হবে। শাস্ত্রে অকৃতজ্ঞ ওই শেষের দিনে, যারা অকৃতজ্ঞ তাদের এই শেষের দিনে বিচার হবে। রে আমার মতো পাপী যারা ভক্ত সঙ্গ পায় না, তারা এই অধমরে দিও তোমরা ঠাই। যাবি রে দিন পার ঘাটাতে, কি দিবি তুই মাঝির হাতে? এই দেশের ধন সেই দেশেতে হবে রে আসল। পারের সম্পদ থাকলে পরে গোবিন্দ নেয় নৌকায় তুলে, নিজ হাতে পার করিয়ে দেয়। শ্রীকৃষ্ণের নাম নিয়ে এসেছি মা ঘরে ঘরে, বদন ভরে বলো সবাই রাধা কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম